বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলার সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 23 আশ্বিন, চৌঠা রবিউল সানি, 8ই অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে গঠিত হবে গণমাধ্যম সংস্কার কমিশন। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে শীর্ষক এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের ওয়েজ বোর্ড সহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। সাংবাদিকদের পেশাদারিত্ব প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারেন না সেসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। দেশে গণমাধ্যম সক্ষমতা গড়ে ওঠেনি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমে পেশাদারিত্বের সংস্কৃতি অনুপস্থিত। অংশীজনের সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে কাজ করা হবে। এক্ষেত্রে সাংবাদিক সংগঠনসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, এই অভ্যুত্থান গণমাধ্যমের জন্য বড় কেস স্টাডি। এই অভ্যুত্থানে গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা নিবিড়ভাবে পর্যালোচনা করতে হবে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 15 অক্টোবর প্রকাশিত হবে। গতকাল সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার বাসসকে এই তথ্য জানান। আগামী 15 অক্টোবর বেলা 11টায় স্ব বোর্ডের চেয়ারম্যানরা তাদের কার্যালয় থেকে একযোগে ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে পরীক্ষা হয়ে যাওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন করে অবশিষ্ট বিষয়গুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট 14,50,790 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে 3 দফায় পরীক্ষা স্থগিত করা হয়। অবশিষ্ট পরীক্ষার বিষয়গুলো লিখিত এবং ব্যবহারিক বাকি ছিল। কয়েক দফা স্থগিত হওয়ার পর 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো আবার শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে গত 20 আগস্ট অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে 12টি সিটি কর্পোরেশনের মধ্যে আবারও সেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। পরপর তৃতীয়বারের মতো 2024 সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে প্রথম স্থান অর্জন করেছে রাশিক। জন্ম মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন প্রতিপাদ্য নিয়ে গত 6 অক্টোবর জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস 2024 পালিত হয়। এ উপলক্ষে রাজধানীর ডিপিএইচই অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এলজিআরডি পল্লী উন্নয়ন সমবায় ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ। অনুষ্ঠানে সিটি কর্পোরেশন ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী সিটি কর্পোরেশনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মোবারক হোসেন। এদিকে প্রাপ্ত সম্মাননা স্মারক ও সনদপত্র রাশিকের প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট হস্তান্তর করেন রাশিকের সচিব মোহাম্মদ মোবারক হোসেন। গতকাল নগর ভবনে সচিবের দপ্তরে প্রশাসকের কাছে সম্মাননা স্মারক ও সনদপত্র হস্তান্তর করা হয়। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রিসেপশন অ্যান্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিব।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আলী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য বলেন, যতদিন শেখার আনন্দ থাকবে, যতদিন জ্ঞানের তৃষ্ণা থাকবে, যতদিন জানার আগ্রহ থাকবে, ততদিন শিক্ষার্থীরা তরুণী থাকবে, কখনো বৃদ্ধ হবে না। নাটোরের সিংড়া উপজেলার কেন্দ্রীয় মন্দির সহ সিংড়া পৌরসভা এলাকার কয়েকটি মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনীর সদস্যবৃন্দ। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদির নেতৃত্বে পরিদর্শন টিমে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুক্তাদির রহমান। সিংড়া উপজেলার নির্বাহী অফিসার হামিম তাবাসসুম প্রভা এ সময় উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদি সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার জন্য গৃহীত ব্যবস্থা তদারকি করেন। উল্লেখ্য, সিংড়া উপজেলায় মোট ৮৩টি মণ্ডপে এবার দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। সেনাবাহিনী এই উপজেলায় একটি বিশেষ ক্যাম্পও স্থাপন করেছে। খেলার খবর, সাঁতার। চাঁপাইনবাবগঞ্জ অনূর্ধ্ব ১৬ বালক বালিকাদের দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডা মেজবাউল হক বাচ্চু স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫-এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন বালক ও ৩০ জন বালিকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সকল প্রতিযোগীর মধ্যে জার্সি প্রদান এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৯ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।